আমির খানের চোখ দুটো যেন স্বপ্নের মতো নেই। এই গত কয়েকদিন ধরে আমির খানের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেসব ঘটনাগুলো দেখছি, তাতে একজন কবিতাপ্রেমী মানুষ হিসেবে কবিতা হচ্ছে একটা শিল্প, আর চলচ্চিত্রও হচ্ছে একটা শিল্প। একজন শিল্পীর চোখ দিয়ে যখন পুরো ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখছি একজন মানুষ হিসেবে, তখন ভীষণ রকমভাবে মন্ত্রমুগ্ধ হয়ে পড়ার মতো। একজন মানুষ যখন 61 বছর বয়সে পরিবারের প্রত্যেককে সাথে নিয়ে এই বিবাহ অনুষ্ঠানে তৃতীয় বিয়ে করলেন, সবচেয়ে চমক যখন দেখতে পাচ্ছি অভিনেতা আমির খান তার ছোটোবেলাকার বন্ধু, জীবনের প্রথম যাকে তিনি বিয়ে করেছিলেন সেই রিনাকে গাড়ি থেকে হাত ধরে নামাচ্ছেন, কারণ সমবয়সী তো, তার শরীরে প্রবলেম, তাকে যত্ন করে হাত ধরে নামানো। এবং দ্বিতীয় বিয়ে কিরণ রাওকে করেছিলেন, তাকে যখন তার পাশাপাশি ফটোশ্যুট করছেন, প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী প্রত্যেকের মাঝে তারা হইচই করছে, হুল্লোড় করছে, আনন্দ করছে পরিবারের প্রত্যেককে নিয়ে, অর্থাৎ তার প্রথম স্ত্রী, তার ছেলেমেয়েরা, ছেলে জামাই সবাই, এবং কিরণ রাও তার ছেলে ছোট, তাকে যখন সোশ্যাল মিডিয়াতে দেখছি প্রত্যেককে নিয়ে তিনি যখন এই অনুষ্ঠানে পারিবারিক কালচারের মধ্য দিয়ে ঘটনাটা ঘটালেন, করলেন, কোনো দিক থেকেই এতটুকু একজন সচেতন কবিতাপ্রেমী মানুষ হিসেবে তার ব্যক্তিত্বের এতটুকু কমতি বা ঘাটতি বলে মনে হয়নি, বরং মনে হয়েছে একজন অভিনেতা, একজন শিল্পী মানুষ তার জীবনের টোটাল জার্নিতে যে যে পদক্ষেপগুলো নিয়েছিলেন এবং স্ত্রীদের সম্মান করা, তাদেরকে সাহচর্য দেওয়া, এবং সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রত্যেকটা অনুষ্ঠানে তাদেরকে ডাকা, এই জিনিসটা যখন চোখে দেখলাম একজন কবিতাপ্রেমী মানুষ হিসেবে এই জায়গাটা, তখন মনে হয়েছে যে ঝাঁচকচকে দুনিয়া, রেস্তোরাঁ, বড় বড় শপিং মল, এলিট সম্প্রদায়ের আনাগোনা, সব কিছু কালচার, সব কিছুকে ছাপিয়ে তিনি যে দিশাটা দেখালেন, যে কাজটা করলেন, সেটা সব কিছুর ঊর্ধ্বে একটা চলমান জীবনে সুন্দর ছবি এঁকে দিলেন, এবং তার পাশাপাশি তার জীবনের গুড লোক, সেটা আমি দেখতে পেলাম কবিতার প্ল্যাটফর্ম থেকে। তাই এই রকম একজন অভিনেতাকে শ্রদ্ধাযুক্ত অভিনন্দন বার্তা এবং তার টোটালিটি পুরো পরিবারের প্রতি আনুগত্য এবং সম্মান প্রদর্শন জানালাম কবিতার প্ল্যাটফর্ম থেকে। শর্মিষ্ঠা, ধন্যবাদ।